সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় তোমরা সকলে ভালো আছো। দীর্ঘদিন বন্ধ থাকার পর গেল মঙ্গলবার থেকে তোমাদের বিদ্যালয়ের কার্যক্রম যথারীতি শুরু হয়েছে। আমরা পুনরুদ্যমে আবারও নিজেদের শ্রেণীকক্ষে ফিরতে পেরে খুবই আনন্দিত। কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে আমাদের ষান্মাসিক পরীক্ষার বিষয়ে এখনও পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো রকমের দিক নির্দেশনা আসেনি এবং তোমাদের অনেকাংশে বিদ্যালয় এখনও সম্পূর্ণরূপে চালু হয়নি। আগামী রবিবারের মধ্যেই সম্ভাব্য সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে তাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করবে এই ধারণা করছি। তো এর ধারাবাহিকতায় বিশ্বস্ত সূত্রে আমরা কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানতে পারলাম যে তারা সামষ্টিক মূল্যায়নের ওপর এখন নজর দিচ্ছে। যেহেতু ষান্মাসিক পরীক্ষার আপাতত কোনো আপডেট নেই, তাই এমনিতেও বছরের প্রায় অনেকাংশ সময় চলে গিয়েছে। তো তারই ধারাবাহিকতায় এখন সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতি চলছে। তো আমরাও আমাদের কার্যক্রমে সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি নিয়ে হাজির হলাম। এ পর্যায়ে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি পৃষ্ঠা নম্বর 125 থেকে 126 পর্যন্ত আজকে সমাধান দেখব। তো আমাদের শিখন অভিজ্ঞতার সংখ্যা এটি 6। শিখন অভিজ্ঞতা 6 আমরা আজকে অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি এই চ্যাপ্টারটি নিয়ে কথা বলব। এই অভিজ্ঞতায় আমরা শিখতে পারব কার্তেশীয় স্থানাঙ্ক, স্থানাঙ্কের মাধ্যমে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়, আর রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, সরলরেখার সমীকরণ, সরলরেখার ঢাল ইত্যাদি সম্পর্কিত বিষয়াদি আমরা এই চ্যাপ্টার থেকে ধারণা করতে পারবো এবং ধারণা নিয়ে অঙ্ক সমাধান করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। টেনে টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবে না এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও আমাদের সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর আমাদের অনলাইন ব্যাচে ভর্তি চলছে। তোমরা যদি কেউ অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত সকল সাবজেক্ট পড়ানো হয়। বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তোমরা জাস্ট মেসেজ করলে আমরা তোমাদের কাছে হাজির হয়ে যাব বিস্তারিত তথ্য নিয়ে। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আমাদের টপিকটি অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। তা আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে মানচিত্র ব্যবহার করা প্রয়োজন হয়, যেমন ভৌগোলিক অবস্থান জানতে, ঐতিহাসিক স্থান চিহ্নিত করতে, জমির পরিমাপ করতে ইত্যাদি। মানচিত্র তৈরি করতে জ্যামিতির ভূমিকা অপরিসীম। স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমরা অতি সহজে বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করতে পারি। এই অভিজ্ঞতায় আমরা স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনার অবস্থান নির্ণয় করব এবং এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের একটি মানচিত্র প্রস্তুত করব। মানচিত্রে একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মানচিত্রে নমুনা উপস্থাপন করা হয়েছে। এই মানচিত্রে অফিস, ভবন, ফুলের বাগান ইত্যাদি দেখা যাচ্ছে। তোমরা আরও কি দেখতে পাচ্ছ তার একটি তালিকা নিচের ঘরে লিখো। অর্থাৎ আমাদেরকে 6.1-এর এই চিত্রটা দেখে নিচে যে খালি বক্সটা রয়েছে সেখানে এটি সমাধান করে উত্তর লিখতে হবে। তো আমরা কি দেখতে পাই, এখানে পর্যায়ক্রমিকভাবে আমরা উত্তরটা নিচে থেকে দেখিয়ে দিচ্ছি, তারপর বিস্তারিত চিত্রে ফিরতেছি। তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আমরা একটা মেইন গেট দেখতে পাই। মেইন গেটের পর রয়েছে বাগান, এরপর একাডেমিক ভবন 1, একাডেমিক ভবন 2, তারপর রয়েছে পেছনের গেট, তারপর লাইব্রেরি, শহীদ মিনার, হোস্টেল, অফিস ভবন, ল্যাবরেটরি, মাঠ, সীমানা। এগুলো আমরা স্বাভাবিকভাবে স্পষ্ট নাম লেখা তাই দেখতে পাচ্ছি। এছাড়াও রয়েছে গোল পোস্ট রয়েছে 2টো আমরা দেখতে পাচ্ছি। তারপর রয়েছে গাছপালা, আশেপাশে সারিবদ্ধ কিছু গাছপালা রয়েছে এবং বিদ্যালয়ে চলাচলের জন্য একটি সুপ্রশস্ত রাস্তা রয়েছে, যেখানে এই রাস্তা দিয়ে আমরা বিভিন্ন ভবনে যাতায়াত করতে পারি। তো মূলত এই চিত্রের মাধ্যমে আমরা এই তথ্যগুলোই দেখতে পাই যে আমাদের তালিকা লেখার জন্য যে এই চিত্রের মধ্যে কি রয়েছে। টোটাল আমরা 15টি মতো বস্তু এবং
জায়গা যেগুলো চিহ্নিত করতে পেরেছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসটি এ পর্যন্তই রাখছি। পরবর্তী ক্লাসে তোমাদের স্বাগতম, এবং পরবর্তী ক্লাসটি উপভোগ করার জন্য এই প্লেলিস্টটি অনুসরণ করতে পারো। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ যাবৎ মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসটি উপভোগ করেছো। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।